একটা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ আপনাদের দেবো। বাঙালি বুঝতে, বাঙালি মানে বোঝেন কলকাতার লোকের রেস্টুরেন্ট, মানে ভাত ডাল তার থেকে শুরু করে চিকেন মাটন, মানে বাঙালিরা যেটা পছন্দ করেন এই ক্লাস কোয়ালিটির খাবার দাবার। 1300 থেকে 2000 2500 বিভিন্ন ক্যাটাগরির হোটেল আছে, সব আপনাদেরকে দেখাবো এই ব্লগে। কানেক্টেড থাকুন। এখন যাই, বহুত জোর খিদে পেয়েছে, একটু বাঙালি খাবার খেয়ে আসি, তারপর কথা। প্রথম কথা আমি বলি, বাঙালিকে ভয় থেকে বেরোতে হবে। হ্যাঁ একদম, ভয়টা যদি কাটিয়ে ফেলা যায়, এখানে অনেক সহজে অনেক সস্তায় যদি কেউ চলে আসে সমস্ত কিছু করা যাবে, কোনো ব্যাপার না, হেভি কিছু খরচ নয়। এই যে হোটেলগুলো বললাম, এই হোটেলগুলো আপনারা বুক যখন করবেন, এই বুকিং প্রাইস কিন্তু একটু বেশি নেবে। এই যে নাম্বার আছে, এই যে দাদার নাম্বার আছে, দাদার সঙ্গে এতগুলো হোটেলের টাই আপ আছে, বুঝতে পারছেন তো। এই দাদার থ্রুতে বুক করলে আপনারা কিন্তু অনেক সস্তার মধ্যে, সস্তা বলতে প্লাস এখানে যে প্যাকেজেসগুলো আছে, মানে তোমার কোরাল আইল্যান্ড ট্যুর আছে, বহুত কিছু আছে, সাফারি ওয়ার্ল্ড আছে, কী আছে সব আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো সেই প্যাকেজেসগুলো আপনারা নিতে পারেন একদম সস্তায়। যেহেতু বাঙালি লোক আছে, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে, ইজিলি আপনারা কল করবেন, ডিরেক্টলি আপনাদের পছন্দ মতো বুকিং করে নেবেন। সো গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম, সেটা হচ্ছে বিচ রোড, পাটায়া, ব্যাংকক, থাইল্যান্ড। পিছনে দেখতে পাচ্ছেন আজকে কি হচ্ছে, এখানে কাইট ফেস্টিভ্যাল হচ্ছে আজকে। কাইট মানে ঘুড়ির একটা উৎসব চলছে এখানে। তো আজকে একটা কমপ্লিট ব্লগ আপনাদেরকে প্রেজেন্ট করব, যেহেতু আছি পাটায়া বিচে, মানে এই হচ্ছে বিচ। হ্যাঁ, এই হচ্ছে দেখো পুরো ফেস্টিভ্যাল চলছে, পুরো সারা বিচ ধরে প্রচুর রোদ্দুর এখানে। হ্যাঁ, আর এদিকে কিন্তু পুরো বিচটাকে বসে সব মজা নিচ্ছে, ঠিক আছে। এদিকে হচ্ছে পুরো ফেস্টিভ্যালটা চলছে, বোঝা যাচ্ছে, দারুণ একটা অ্যাটমসফিয়ার। এই এখানে এগুলো সব তুলবে এগুলো আস্তে আস্তে। আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সেন্ট্রাল পাটায়া। পাটায়া 3টে পার্ট আছে, সাউথ আছে, নর্থ আছে, সেন্ট্রাল আছে। মানে এটাই হচ্ছে মেইন প্লেস বলতে গেলে, মেন অ্যাট্রাকটিভ জায়গা। যারা এখানেই যাতে হোটেল, তারপর খাওয়া দাওয়া থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে সব কিছু কিন্তু এখানে পাবেন। ইভেন এই যে বিচটা আমি দেখাই আপনাদের আগে, প্রথমে যে পাটায়া বিচটা এখানে দেখে নিন। এই হচ্ছে পাটায়া টোটাল বিচ। কাইট ফেস্টিভ্যাল চলছিল, তার উল্টো দিকে দেখা, এদিকে যে পপি টুটা দেখতে পাচ্ছেন, এই পপি টুর পাশ দিয়ে যে গলিটা আছে, গলির সামনেই হচ্ছে একটা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ আপনাদের দেবো। বাঙালি বুঝতে, বাঙালি মানে বোঝেন কলকাতার লোকের রেস্টুরেন্ট। এবং হচ্ছে এখানে যে রুমগুলো আছে, আপনাদের অনেক কোয়ারিজ আছে, একদম সস্তার মধ্যে 1300 টাকা থেকে শুরু আছে। এই পাটায়া সেন্ট্রাল বিচ যেটা দেখছেন, এই সেন্ট্রাল বিচ পাটায়াতে, এখানে 1300 টাকা থেকে আপনারা কিন্তু হোটেল পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে বলবো যে আপনারা 1300 থেকে 2000 2500 বিভিন্ন ক্যাটাগরির হোটেল আছে, সব আপনাদেরকে দেখাবো এই ব্লগে। কানেক্টেড থাকুন। এখন যাই, বহুত জোর খিদে পেয়েছে, একটু বাঙালি খাবার খেয়ে আসি, তারপর কথা হচ্ছে। আমি রেস্টুরেন্টটাকে দেখাই, চলুন। এই যে বিচ দেখছেন, মানে বলতে গেলে 30 সেকেন্ড ওয়াকিং ডিস্টেন্স, 30 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ, মানে 30 সেকেন্ডও লাগবে না, জাস্ট 30 সেকেন্ড ওয়াকিংয়ের সামনেই হচ্ছে হোটেল। কি হোটেল সব কিছু বলছি আপনাদের, কানেক্টেড থাকুন। তো যে ইনফরমেশনটা দেওয়ার, সেটা দেখতেই পাচ্ছেন পিছনে যেখানে দাঁড়িয়ে আছি, এটা দেখতেই পাচ্ছেন ভালো করে, যে রয়্যাল কলকাতা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। রয়্যাল কলকাতার ফিল আপনারা পাবেন। বাঙালি খাবার তো আছেই, বাঙালি খাবার তো আপনাদের দেখাবোই। ইভেন চাইনিজ খাবার যারা পছন্দ করেন, মানে এই ক্লাস কোয়ালিটি রান্নাবান্না। এখানে তো একদিন ছিলাম, একদিন খাওয়া দাওয়া সব কিছু করেছি, থাকা খাওয়া সব কিছু প্যাকেজ তো থাকবে। এগুলো সবে আসছি, পরে আসছি, আগে খাই। এই হচ্ছে এন্ট্রেন্স। এখানে প্রত্যেক দিন কিন্তু কিছু না কিছু অফার থাকে, বুঝে গেল তো। ভেতরে ঢুকি, তারপর কথা হচ্ছে। আমরা যেমন কলকাতায় যেমন খাই পুরো ভাত ডাল, মানে মাছে ভাতে যেমন বাঙালি, বুঝতেই পারছেন। এই দেখুন নিচে, এদিকে ডাল নিয়েছি, এদিকে মাছ নিয়েছি, এদিকে চিকেন নিয়েছি, এদিকে মাটন নিয়েছি, হ্যাঁ, তার সাথে স্যালাড আছে, এদিকে চাটনি, এদিকে ভেজ আছে। হ্যাঁ, এবার আমি বলে দিই প্রাইসের ব্যাপারটা আছে, আগে একটু খাই তারপরে প্রাইসের ব্যাপার বলছি। এই হচ্ছে আজকে দুপুরবেলার লাঞ্চ। সেটা কোথায় হচ্ছে? রয়্যাল কলকাতা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। তো সেটা হচ্ছে সেন্ট্রাল পাটায়াতে, একদম মেইন যে লোকেশন আছে সেখানেই। কেমন এখানে রান্নাবান্না বানাচ্ছে, বাঙালি খাবার বলে কথা। তাও আবার পাচ্ছি কোথায়? তাও আবার পাচ্ছি বিদেশের মতো, মানে বিদেশের মতো একটা জায়গাতে বলতে পারবেন। প্রথমে যে ডাল তো আছেই, আচ্ছা ডালটা আগে একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ডাল, একটু ডাল নিয়ে নিই, সব একটু একটু করে আমি নিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তারপর আছে এদিকে একদম রুই বললে রুই, কাতলা বললে কাতলা, চিকেন আছে। কালারটা দেখেছেন? এটা ওয়াও কালার হচ্ছে, ওয়াও কালার, সুন্দর হচ্ছে। এই হচ্ছে চিকেন, চিকেন তুলে নিলাম। এখানে যে মাটন নিয়ে অনেকের কোয়ারিজ আছে, যে মাটন যেটা ভালো পাবেন কি, এখানে কিন্তু দেশি মাটন পাবেন। ওই যে ল্যাম্ব ব্যাপারটা বলে কিছু নেই, দেশি মাটন এখানেই পাবেন। কিন্তু এখানে কিন্তু ওই ফার্ম হাউস টাইপের একটু দূরে যেখানে গ্রামগুলো আছে না, ওই গ্রামগুলোতে কিন্তু ফার্ম হাউস আছে। তো সেখান থেকে মাটন কিন্তু একদম র মাটন পাবেন, যেখানে কলকাতায় যেমন মাটন খান সেই মাটনই পাবেন। খেয়ে তো অবশ্যই টেস্ট করবো। এই হচ্ছে মাটন, আলু দিয়ে মাটন কারি, একটা মাটন নিয়ে নিলাম, ঠিক আছে। বিদেশে এসে যে এই খাবারগুলো পাচ্ছেন,
এটাই আপনার ভাগ্য ভালো, বুঝতে পেরেছেন? এদিকে হচ্ছে মাছ, মানে একদম এই যে শেপ আছেন এখানকার, শেপের বাড়ি কোথায় জানেন? আমি জানি না, মানে আমি জানি না বলতে আপনারা জানেন না শেপের বাড়ি কোথায়। শেপের বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, আমি তাও বলে দিলাম, বুঝতে গেল? একদম প্রপার বাঙালিটা আপনার এখানে আসলে বাংলায় কথা টথা থেকে শুরু করে সব কিছু বাংলা, পুরোটাই বাংলা রেস্টুরেন্ট ওনার তিনিও আছেন বাঙালি। চিকেন তো আপনার অনেক কারি খান, আলু ছাড়া, আলু দিয়ে চিকেন খেতে কিন্তু একটা আলাদাই লাগে। আমি জানি না সবার তো আলু পছন্দ না, কিন্তু আলুটা কিন্তু একটা, যেমন বিরিয়ানিতে যেমন আলু একটা ম্যান্ডেটরি ডিশ, কিন্তু চিকেন বলুন মাটন বলুন কম আলু দিলে, বেশি আলু দেওয়ার দরকার নেই, অল্প কোয়ান্টিটি একটু আলু দিয়ে দিলেন, বেশ খেতে কিন্তু ভালো লাগবে। তার সাথে হচ্ছে মাটন, আহা মাটন দারুণ। এই হচ্ছে মাটন, দেশি মাটন আছে। রেওয়াজি ফেওয়াজি বলে না, দেশি রেওয়াজি বলতে পারেন। এখানে যখনই আসবেন না, কারেন্ট একদম সঙ্গে সঙ্গে যা বলবেন সেটাই কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে দেবে। এটা কিন্তু ভালো অপশান। 5 মিনিট 10 মিনিট 15 মিনিট একটু ওয়েট করবেন, যা বলবেন তাই কিন্তু কারেন্ট এখানে বানিয়ে দেবে, তাই না? একদম গরম গরম জিনিসটা পাবেন আপনারা। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপর দেখা হচ্ছে। খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট করে দিয়েছি। তো কমপ্লিট করার পরে আমি বলে দিই, কারণ আপনারা কি বলুন তো, এখানে আসলে, এখানে যখনই আপনারা আসবেন সবার ভয় থাকে যে আমি ভাই বিদেশ ভ্রমণটা করব কিভাবে, বিদেশে আসবো কিভাবে, মাথার মধ্যে প্রচুর মানে কি বলা যায় উল্টো পাল্টা চিন্তা ঘুরতে থাকে যে বাইরে আসবো কি না কি হয়ে যাবে। তো সেটা মুকুব করতে, সেই প্রবলেম যাতে আপনাদের না হয় তার জন্য আমি তো আছি, আমাকে তো কল করবেন। তাছাড়াও আমি এমনি নর্মাল এখানে একটা দিয়ে দিচ্ছি, এই রয়্যাল কলকাতার, হ্যাঁ এটা ক্যাটালগ দিয়ে দিলাম। ইভেন এখানে নাম্বার আছে, ডিরেক্ট নাম্বারে ফোন করবেন, আমাদের পুরো বাঙালি লোক আছে, একদম বাংলা ভাষায় কোনো রকম প্রবলেম হলে সব কিছু বলে দেবে। ইভেন এখানে কিন্তু প্যাকেজেরও সিস্টেম আছে। তারপর হচ্ছে রুম ট্যুরে একটা যাওয়া যাক, একটা রুম ট্যুর আমি দেখাই এখানে, যেহেতু 1300 টাকা থেকে রুম স্টার্টিং আছে, তো রুম ট্যুর আপনাদের দেখাই, দেখিয়ে তারপর রাত্রিবেলাও খাওয়া দাওয়া করবো, চাইনিজ ফাইনিজ কিছু যদি থাকে দেখি, সব কিছু একটা কমপ্লিট ব্লগ প্রেজেন্ট করবো। রুম স্টে প্লাস গাইড প্লাস খাওয়া দাওয়া কি চাই সব কিছু এই ব্লগে থাকবে, কানেক্টেড থাকুন। 6.5 hours later. আচ্ছা, আপনাদের দুপুরবেলা যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একদম পুরো বাঙালিয়ান একটা দেখিয়েছিলাম, হ্যাঁ। এখন যেটা দেখাচ্ছে এটা কিন্তু পুরো চাইনিজ। ইভেন আপনারা যদি তান্দুরের কোনো অপশন, মানে তান্দুর যারা খেতে পছন্দ করেন সেই অপশনও আপনারা কিন্তু পাবেন। এখানে দেখতেই পাচ্ছেন মিক্স ফ্রাইড রাইস আছে, মিক্স নুডলস আছে, এদিকে চিলি চিকেন আছে। প্রাইস ধরে রাখুন অ্যাভারেজ, আমি একটা কস্ট বলে দিই, এটা হচ্ছে 200 বাট করে ধরে রাখুন। এই দেখুন কতটা পরিমাণে আছে সেটা দেখুন, হ্যাঁ অনেকটা কিন্তু পরিমাণে আছে, বোঝা যাচ্ছে? যেমন এদিকে মিক্স চাউমিন যেটা আছে, এদিকে মিক্স হচ্ছে তোমার ফ্রাইড রাইস যেটা আছে, ডিম থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে ভেজিটেবলস থেকে শুরু করে বহুত কিছু আছে কিন্তু। এদিকে তো চিলি চিকেন আছেই। চলো একটু ট্রাই করি মিক্স ফ্রাইড রাইস। মানে 200 ভাট দিয়ে ভালো না লাগলে আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আসলেই ভালো হয়েছে। আচ্ছা হ্যাঁ, যেটা করণীয় সেটা বলে দিই, এখানকার শেফের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি। একটু আসুন। আমি কেন এতবার করে বলছি যেটা বাঙালি রেস্টুরেন্ট, যে শেফ যিনি আছেন, হ্যাঁ, তো শেফের বাড়িটা, আপনার বাড়ি কোথায় একটু নামটা বলুন না কেন? আমার নাম প্রশান্ত দেবনাথ। আচ্ছা এখানে একটু ক্যামেরাতে। আমার নাম প্রশান্ত দেবনাথ। হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপে। নবদ্বীপে বাড়ি। আচ্ছা, নদিয়া ডিস্ট্রিক্টের নবদ্বীপ থেকে যদি কেউ দেখে থাকেন প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর একবার দেখে নিন, কিন্তু দারুণ কিন্তু রান্না বান্না করছে, সত্যি না, চাইনিজ প্রত্যেকটা ডিশ কিন্তু দারুণ হয়েছে। আমি এখনও চিলি চিকেনটা ট্রাই করিনি, চিলি চিকেনটা একটু খাই, খেয়ে বলছি। জিভটাই তো মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে জিভ। আমাদের জিভ যদি ঠিকঠাক থাকে আর যদি জিভে ভালো লাগে তার মানে যে খুব ভালো লাগছে, সত্যি প্রত্যেকটা কিন্তু ভালো হয়েছে। তার সাথে হচ্ছে চাউমিন, এক কথায় নুডলস বলে চাউমিন, মিক্স চাউমিন। যারা চাইনিজ পছন্দ করেন, আবারও বলছি, আমি কিছু বলছি না, জাস্ট একবার এখানে এসে একবার ট্রাই করে দেখুন, ভালো না লাগলে খাবেন না, অসুবিধা নেই, একবার তো ট্রাই করে দেখতে পারেন, তাই না? সকালে ব্রেকফাস্টও দেখা হচ্ছে। চলুন। Tomorrow. হ্যাঁ, ফাইনালি যে আপনাদের রুমের একটা ট্যুর দেবো বলেছিলাম, হ্যাঁ ঠিক আছে, এই হচ্ছে একটা রুম ট্যুর আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমার রুম, হ্যাঁ, সি ভিউ রুম বলতে গেলে। এইদিকে বেরিয়েই হচ্ছে বিচ, বুঝে গেল? এই রুমগুলো একটু এক্সপেন্সিভ হয়, আর হচ্ছে হোটেলের নামগুলো মেনশন করিনি, যে হোটেলগুলো আপনারা ইজিলি বুক করতে পারবেন, বুঝে গেল?
তো সেগুলো হচ্ছে এই যে এই হোটেলটা দেখাচ্ছি, এই হচ্ছে হোটেল। এখানে আমরা চেক আউট করবো, তো চেক আউটের সময় একটু চলে এসছে, আমাদের দেরি হয়ে গেছে, ঠিক আছে। তো এই মোটামুটি হোটেলের নামে জেনিস হোটেল আছে, তারপর হচ্ছে তোমার বেলা ভিস্তা আছে, এস্তেনিন আছে, সানবিম আছে, সানশাইন আছে, বুঝতে পেরেছেন। এই হোটেলগুলো যখন বুক করবেন, নাম্বার তো ডেসক্রিপশনে দেওয়া থাকবেই, জানান আমি একটু বলে দিই আপনাদের। এই যে নাম্বার আছে, এই যে দাদার নাম্বার আছে, দাদার সঙ্গে এতগুলো হোটেলের টাই আপ আছে, বুঝতে পারছেন। তো এই দাদার থ্রুতে বুক করলে আপনারা কিন্তু অনেক সস্তার মধ্যে, সস্তা বলতে প্লাস এখানে যে প্যাকেজেসগুলো আছে, মানে তোমার কোরাল আইল্যান্ড ট্যুর আছে, বহুত কিছু আছে, সাফারি ওয়ার্ল্ড আছে, কী আছে সব আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো সেই প্যাকেজেসগুলো আপনারা নিতে পারেন একদম সস্তায়। যেহেতু বাঙালি লোক আছে, আমি নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, ইজিলি আপনারা কল করবেন, ডিরেক্টলি আপনাদের পছন্দ মতো বুকিং করে নেবেন। ব্রেকফাস্টটা করে ভিডিওটা শেষ করবো বললাম, বেরিয়ে পড়েছি বাইরে, বহুত জোর খিদে পেয়েছে, হালকা কিছু। এখন 11:30 বেজে গেছে, রোদ্দুর এখানে প্রচুর, কড়কড়ি রোদ্দুর, মানে এখানে আমাদের ইন্ডিয়ার থেকে এখানে প্রচণ্ড কিন্তু গরম বেশি, হ্যাঁ গরম ভালো বেশি। চলো, আচ্ছা আজকে যে এই যে ব্রেকফাস্ট আপনাদের দেখানো হয়নি, এই যে লুচি দেখছেন না, লুচি মোটামুটি 5টা করে তো দেওয়া হয় একজনে, 5টা না, আপনি যদি 2টো এক্সট্রা খেতে চান 2টো দিয়ে দেবে, অসুবিধা নেই। লুচির সাথে তার সাথে হচ্ছে একটা ভাজি থাকবে, মানে তোমার একটা তরকারি যেরকম, হ্যাঁ আলুর তরকারি বা ছোলার তরকারি এরকম কিছু একটা থাকবে, তার সাথে যে ডিম পোস্ট, ডবল ডিমের পোস্ট থাকবে, তার সাথে বিয়ার থাকবে। হ্যাঁ বিয়ার, হ্যাঁ আছে বিয়ার, এই না বিয়ার না, এটা জুস আছে। হ্যাঁ, তো এইটা হচ্ছে মোটামুটি 150 ভাট করে প্রাইস আছে। লুচি মোটামুটি 2-3টে এক্সট্রা যদি চান তো লুচি পেয়ে যাবেন, অসুবিধা নেই। এটা হচ্ছে অ্যাপেল জুস আছে, হ্যাঁ এটা বিয়ার না, ভুলভাল ভাববেন না। সো মোটামুটি ভিডিওর এন্ডে চলে এসেছি, বা জাস্ট ব্রেকফাস্টটা করবো। তার আগে এই যে দাদা আছেন এখানে, হ্যাঁ এই দাদা হচ্ছে এখানকার ওনার। এই যে পুরো বাঙালি যে রেস্টুরেন্ট আছে, পুরোপুরি মানে থাইল্যান্ডের মতো জায়গায়, মানে পাটায়ার মতো জায়গাতে এসে এই যে আপনারা বাঙালিয়ানাটা পাবেন, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ বলতে গেলে আপনাদের জন্য। দাদার বাড়িটা কোথায়, হ্যাঁ তার বাড়িটা কোথায় একটু বলুন। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টের রিষড়া। আমাদের রিষড়া বলতে সবাই হয়তো চেনেন। আচ্ছা, ট্যুর ট্রাভেলস এর নামটা একটু মেনশন করুন। আমাদের রায় কোথায়? রয়কো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, রিষড়াই আমাদের অফিস। তো আপনারা ওখানেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রথম কথা আমি বলি, বাঙালিকে ভয় থেকে বেরোতে হবে। হ্যাঁ একদম, ভয়টা যদি কাটিয়ে ফেলা যায়, এখানে অনেক সহজে অনেক সস্তায় যদি কেউ চলে আসে, সমস্ত কিছু করা যাবে, কোনো ব্যাপার নেই, হেভি কিছু খরচ নয়। আমরা একটা করেছিলাম, যেমন আলকাজোর শো, কোরাল আইল্যান্ড, এখানে হচ্ছে ওই যে ফ্লোটিং মার্কেট, ব্যাংককে হচ্ছে সাফারি ওয়ার্ল্ড, আরও সাইট সিন কিছু নিয়ে 20,000 টাকা প্যাকেজ ইনক্লুডিং খাওয়া দাওয়া, শুধুমাত্র এয়ার টিকিটটা বাদ দিয়ে। তো আমার হিসাবে 15,000 টাকা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এয়ার টিকিট, আর হচ্ছে 20,000 টাকা, 35,000 টাকা 5 দিনের জন্য এনাফ। নিঃসন্দেহে নির্ভয়ে বাঙালি চলে আসুক, কোনো প্রবলেম নেই, আপনারা বুক করে চলে আসতে পারেন, আমরা এখান থেকে বাকি প্যাকেজটাও করে দেবো। যারা ভাবছেন যে না মানে ট্রাভেল এজেন্ট বলে অনেক টাকা, আরে ভাই 35,000 টাকা খরচ হবে, এয়ার ফেয়ারই আপনার 15,000 টাকা পড়বেই 15,000 টাকা আপ ডাউন রিটার্ন ফেয়ার পড়বেই এটা, ঠিক আছে। এবারে আপনি আসছেন, কস্টিং আছে খাওয়া দাওয়া, এটা তো ইন্ডিয়ার সঙ্গে সেম তুলনা করলে হয় না, একটু তো এক্সপেন্সিভ হবে, ইন্ডিয়ার থেকে একটু এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে 4-5 দিন থাকা খাওয়া ঘোরা সব কিছু নিয়ে অন্তত 15,000 টাকা তো খরচ হবেই। 30-35-40,000 টাকার মধ্যে আপনারা ইজিলি প্যাকেজ হয়ে যাবে, 5 থেকে 7 দিন ধরে রাখুন, 40,000 টাকার প্যাকেজ ইনক্লুডিং ব্যাংকক থাকবে, হয়ে যাবে 40,000। 35,000 টাকাতেই আমরা ইনক্লুডিং ব্যাংককটাও দিচ্ছি, সেটা হয়ে যাবে মোটামুটি। আর কি চাই, 35,000 ইনক্লুডিং ব্যাংকক, 5-6 রাত তুমি থাকো না, কোনো অসুবিধা নেই। আমরা 20,000 নেবো, প্লেন ফেয়ার তারা দেবে, তারা যারা যে প্লেনে আসবে সেই প্লেনে আসবে। ইভেন যদি প্লেন ফেয়ার আপনারা নাও পাঠতে পারেন, তারও অপশন আছে, সেটাও দাদা করে দেবে। সেটাও করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর খাওয়া দাওয়াতে চিকেন, মাটন, মাছ, সব রুটি, রকম ডাল, আছে, রুটি সব পাওয়া যাবে, পোস্ত, আলু পোস্ত সব আছে সব পাওয়া যাবে। এখানে, বাঙালিয়ানা সবটাই পাবেন। বাস আর কিছুই ব্যাস চলো ব্রেকফাস্ট করে ভিডিওটা শেষ করছি। না।